আলহামদুলিল্লাহ ওয়াকাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব বিপদে মুসিবতে করণীয় কী। সুপ্রিয় শ্রোতা, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা বিপদের সম্মুখীন হতে পারি। আমরা সাম্প্রতিককালে আমাদের যেই মাইলস্টোন স্কুলের যে ঘটনাটি ঘটেছে, শুধু তাই নয়, বিশ্বব্যাপী অনেক রকমের বিপদ আমাদের উপর আপতিত হয়। আমরা গার্মেন্টসে অগ্নিসংযোগ, সেটাও আমরা দেখি বিমান উড্ডয়ন করার পর সেটা আবার ভেঙে পড়ে। আমরা দেখি বিভিন্ন জায়গায় ঝড় ঝঞ্ঝা ইত্যাদি এসে পড়ে। এই বিষয়গুলো কেন সংঘটিত হয় এবং তার থেকে প্রতিকারের বা উত্তরণের উপায় কী, এবং আমরা যদি সেটাকে ওভারকাম করতে পারি তাহলে আমাদের জন্য কী পুরস্কার থাকবে, এই সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আলোচনার মূল বিষয় থাকবে বিপদে মুসিবতে করণীয় কী। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ ও মুসিবতের মধ্য দিয়ে দুটো দিক উন্মোচন করেন। তার মধ্যে একটি হলো, মানুষ যখন সঠিক পথ থেকে সরে যায় তখন আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়ে আল্লাহর পথে আবার ফিরে আনেন। এটাই হলো আল্লাহর বিপদ দেওয়ার মূল কাজ। কারণ আমরা দেখেছি পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু ঘটে সকলই মানুষের হাতের কামাই। শুধু আল্লাহ এতটুকু বলে শেষ করেননি, বলছেন যে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে মানুষকে এই বিপদ দিয়ে আল্লাহ যখন শাস্তি ভোগ করান, এর উদ্দেশ্য হলো মানুষ যাতে করে আবার আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যেটা বোঝা গেল সেটা হলো এই, যে মানুষ যখন লক্ষ্যচ্যুত হয়ে যায়, আল্লাহ থেকে যখন সে অনেক দূরে সরে যায়, তখন আল্লাহ তাআলা মানুষকে বিপদ এবং মুসিবত দিয়ে আবার তার দিকেই তাকে ফিরে আনার ব্যবস্থা করেন। সুপ্রিয় শ্রোতা, এই হলো একটা দিক। আরেকটা দিক হলো, আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। কারণ একটি সোনাকে খাঁটি বানাতে হলে আগুনে পুড়িয়ে তারপর সেটাকে খাঁটি করতে হয়। মানুষকে যখন বিপদের মধ্যে ফেলা হয়, মুসিবতে যখন পড়ে, তখন মানুষ সত্যিকার অর্থে সে সঠিক পথে থাকতে পারে কিনা এবং তাকে সত্যিকার অর্থে একটা ভালো অবস্থানে রাখতে পারে কিনা, আল্লাহ তাআলা এই বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন। যেমনটি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই তোমাদেরকে বিভিন্ন রকমের ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব তোমাদের অভাবের মাধ্যমে, এবং সেই সাথে পরীক্ষা করব তোমাদের সম্পদহানি দ্বারা, তোমাদের সন্তান সন্ততির মৃত্যুর মধ্য দিয়ে, এবং তোমাদের ফল ফলাদির অনটনের মধ্য দিয়ে, বা এগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই পরীক্ষাগুলো যখন, বিপদগুলো যখন তাদের মধ্যে আসবে, তখন মানুষ যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে তিনি সফল। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্য ধারণকারীদের জন্য শুভ সংবাদ। আল্লাহ তাআলা বলেন ইদা আসাবাতহুম মুসিবা, ওই ধৈর্যশীল মানুষদের উপর যখন আল্লাহ তাআলা বিপদ দেন, এই বিপদ যখন তাদের কাছে আসে, তখন তারা অকপটে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। সুপ্রিয় শ্রোতা, মানুষকে যখন আল্লাহ বিপদ দেয়, আর সেই বিপদের মধ্যে মানুষ যখন বলে যে আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তখন তার আর কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না। এই অবস্থাটি তৈরি করার জন্যই আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, এবং সেই বিপদকে যখন সে ওভারকাম করতে পারে, তখন আল্লাহ তাআলা তাকে সফল মানুষ হিসেবে অভিহিত করেন। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা নাহলের ৯৬ নম্বর আয়াতে বলেছেন ওয়ালানাজিজিয়াল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে আমি অবশ্যই ধৈর্যশীলদেরকে পুরস্কার দিব, সে যা কিছু করেছেন তার চেয়ে আরও উত্তম রূপে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ যতটুকু করবে তার চেয়ে আরও উত্তম রূপে তাকে ফেরত দিবে, এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। শুধু তাই নয়, সূরা জুমারের ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা অফুরন্ত প্রতিদান দিবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি ধৈর্যশীল। অতএব আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মহা পুরস্কার দিবেন, এবং সেই সাথে একজন ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে অভিহিত করেছেন। যেমনটি পবিত্র কোরআন কারীমের সূরা হজের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, যারা
আল্লাহর জিকির করে আল্লাহ তাদের অন্তরগুলোকে স্পন্দন করেন, তাদের অন্তরগুলোকে প্রস্ফুটিত করেন এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং যারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ কায়েম করে এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে যারা খরচ করে, এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মুমিন হিসাবে অভিহিত করেছেন। অতএব আমরা যদি মুমিন হতে পারি তাহলে আমরা সফল হতে পারবো। যেমনটি সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা যুগের কসম করে বলছেন যে প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, তারা ব্যতীত যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, সেই সাথে যারা একে অন্যকে সত্যের আহ্বান করে এবং এই সত্যের আহ্বান করলে যে বিপদ আসে তারা একে অন্যকে সে ধৈর্য ধরার আহ্বান করে। অতএব বোঝা যাচ্ছে যে সকল মানুষ ক্ষতির মধ্যে পড়ল, এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষতি থেকে নিষ্কৃতি দিবেন। অতএব আমরা যদি আল্লাহর এই কাজগুলো করতে পারি, বিশেষ করে যখন আমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে, তখন আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা পুরস্কার পাবো। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেছেন, ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। একজন মুমিন ব্যক্তি যখন মনে করেন যে তার কাছে যে বিপদ এসেছে সেই বিপদ আল্লাহর নির্দেশে এসেছে, তখন তার আর কোনো দুঃখ কষ্ট তার কোনো কিছুই থাকে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা পবিত্র কোরআন কারীম এবং হাদিসের মধ্যে আমাদেরকে যে বার্তাটি দিয়েছেন সেই বার্তার উপর আমরা আমল করি এবং আমরা হযরত আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম যেমনিভাবে তার সন্তান মারা যাওয়ার পরও সে ধৈর্য ধারণ করেছে এবং স্বামীকে প্রবোধ দিয়েছে, আমরা যেন তার সেই আদর্শ অনুসরণ করি। সুপ্রিয় শ্রোতা, আমরা সেই সাথে বিপদে মুসিবতে যে করণীয় কাজগুলো সেগুলোকে আমরা একটু বিস্তারিতভাবে শোনার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। এক নম্বর কাজটা হলো ধৈর্য ধারণ করা। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা লোকমানের 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বলছেন তোমরা তোমাদের উপর যদি বিপদ আসে তোমরা ধৈর্য ধারণ করবে। 2 নম্বর যেটা সেটাও আল্লাহর সাহায্য কামনা করা। যেমন মানুষের যদি বিপদ আসে সেই বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 3 নম্বর আমাদেরকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 4 নম্বর হলো সালাত কায়েম করা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব আমরা সালাত কায়েম করব এবং 5 নম্বর হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাইব। 6 নম্বর সাদাকা করা এবং 7 নম্বর বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা। আর 8 নম্বর হলো আল্লাহর উপর ভরসা করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন বিপদে মুসিবতে করণীয় কি আমরা কোরআন ও হাদিস থেকে যে বার্তাটা দিলাম এই বার্তাটার উপর আমরা আমল করি এবং তদনুযায়ী জীবন গঠন করে আমরা একজন ধৈর্যশীল বান্দা হিসেবে পরিচয় দান করি এবং আল্লাহ তাআলার কৃপা লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।